আচ্ছা, তারাপীঠ শ্মশানের মাহাত্ম্য যদি একটু আমাকে বুঝিয়ে বলেন। তারাপীঠ শ্মশানের মাহাত্ম্য বলতে আমি দু চার কথাই বলবো। আজকে ইউটিউব এবং ফেসবুকের যুগে দাঁড়িয়ে আর আলাদা করে মাহাত্ম্য নিয়ে মানুষকে বলতে হয় না বা প্রচার করতে হয় না। আজ থেকে বিগত 15 না, আমি বছর আপনার মুখ থেকে একটু শুনতে চাইছি। বিগত 15 বছর বা 20 বছর আগে তারাপীঠ শ্মশান সম্পর্কে মানুষের ধ্যান ধারণা ছিল না। এখন প্রচুর ইউটিউবার আছে, ফেসবুকার আছে, তাদের কাছে শুনতে শুনতে মানুষ জেনে গেছে। তবুও আমি জানাবো আমার কয়েকটা কথা, আমার 18 বছরের অভিজ্ঞতার কথা। আজ থেকে 18 বছর আগে স্কুল পালিয়ে প্রথম তারাপীঠে আমার আসা, স্কুল লাইফ পালিয়ে 18 বছর আগে। তখন আমার একটা গোপ দাঁড়িয়ে ওঠেনি। স্কুল থেকে পালিয়ে 60 টাকা ভাড়া টিকিট কাটা আমার ছিল না। আমার বাড়ি থেকে কৃষ্ণনগর থেকে তারাপীঠের ভাড়া ছিল তখন 60 টাকা। সেটা জোগাড় করে আসার ক্ষমতা আমার ছিল না। তো মাঠে কাজ করে আমি সেই টাকাটা জোগাড় করে নিই। তারাপীঠ শ্মশানে যেদিন প্রথম পা দিয়ে আমি ওখানে বসে ওই গুরু বামদেব বাবার সমাধিস্থলের ওখানে বসে এক বয়স্ক একজন, প্রচুর বয়স্ক, এত বড় বড় দাড়ি, তিনি দেখছি জপ সাধনা করছে। আমি তাকে বলেছিলাম, বাবা আমায় তন্ত্র শেখাবে, আমি তান্ত্রিক হতে চাই। তা সে আমাকে একটা কথা বলেছিল, যেটা আজও আমার খুব মনে আছে, মনে দাগ কেটে গেছিলো একটা কথা, যে বাবা রে, তান্ত্রিক হতে গেলে কে গুরুদেব হবে এটা আমি বলতে পারি না। এটা আমি ঠিক করে রাখিনি, এটা একমাত্র একজন ঠিক করে রেখেছে, মা তারা আর গুরু বামদেব। ওইরা চলে যা, ওই শ্বেত শিমুল বৃক্ষের তলায় চলে যা, যেখানে আর শিবাভোগ তলায় চলে যা, যে তুই জব শুরু কর, দেখবি তোর গুরুদেব জুটে যাবে। কারণ আমি তো তন্ত্রমন্ত্র কিছুই জানি না, জব কি করে জানবো? বলো কোনো জবের প্রয়োজন নেই, খালি জয় মা তারা জয় মা তারা জয় মা তারা করে যা, এটাই মন্ত্র। আচ্ছা, তো আমি জয় মা তারা জয় মা তারা জয় মা তারাই করে গেছিলাম সারাদিন। তো ঠাকুরের অশেষ কৃপায়, মা তারা অশেষ কৃপায়, তার পরবর্তী স্টেপে দাঁড়িয়ে আমি গুরুদেব পেয়ে যাই। মা তারা গুরু বামদেব আমাকে গুরু জুটিয়ে দিয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে আমার সাধন জীবন 18 বছর কমপ্লিট হয়ে গেল। শ্রী বিশ্বজিৎ মহারাজ আজকে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে একটা মানব কল্যাণের প্রয়োজনে কিন্তু নিজেকে উজাড় করে দিয়েছে। সারা ভারতবাসী কিন্তু সেটা জানে। তাহলে আজকে এই শ্মশান সম্পর্কে যদি কয়েকটা কথা বলি, যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তন্ত্রপীঠ যদি হয়ে থাকে কোনো একটা কামাখ্যার পরে, সেটা হচ্ছে তারাপীঠ। তার কারণ এখানে একমাত্র উত্তর বাহিনী নদী বিরাজমান, দ্বারকা নদী, যেটা পৃথিবীতে আর কোথাও নেই। পিছনেই রয়েছে। সমস্ত নদী চলে একদিকে, দ্বারকা নদী চলে তার উল্টো দিকে। এটাই তো মাহাত্ম্য, এই শ্মশানের মাহাত্ম্যটাকে, ঐতিহ্যটাকে বাড়িয়ে দিয়েছে। এখানে 5000 বছর আগে বশিষ্ঠ মুনি, স্বয়ং বশিষ্ঠ দেব, ব্রহ্মাপুত্র বশিষ্ঠ সাধনা করে গেছে। আমরা কতটা গর্ববোধ করি, আমাদের ভাবলে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। কিন্তু আজকে ব্রহ্মাপুত্র বশিষ্ঠ দেব যেখানে সাধনা করে গেছে, যে সিদ্ধপীঠে গুরু বামদেবের মতো মহা অবতার জন্মগ্রহণ করে সিদ্ধি লাভ করেছে মা তারা, সেই সমস্ত সিদ্ধপীঠে আমার মতো নগণ্য মানুষজন এসে সাধনা করে যাচ্ছে, তারা মানুষের কাজকর্ম করে যাচ্ছে। আমি তো নিজেকে নগণ্য ভাবি, যে আমার কোনো যোগ্যতাই নেই এই সিদ্ধপীঠ ভূমিতে এসে আমার ক্রিয়াকর্ম করার। শুধুমাত্র গুরু বামদেব, মা তারার অশেষ কৃপা আমার মাথার উপরে বর্ষিত হয়েছে, তাই মানুষের জন্য, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে যাচ্ছি। আর যতদিন জীবিত থাকবো, মানব কল্যাণ হেতু আমি কাজ করে যাব। জয় মা তারা, জয় গুরু বামদেব। একদম।